সে বলেছিল, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তাহলে আজ সে কোথায়? কেন রাত জেগে কথা বলা মানুষটা হঠাৎ অপরিচিত হয়ে যায়? কেন যে মানুষটা তোমাকে নিজের পৃথিবী বলেছিল, সেই মানুষটাই একদিন তোমাকে একা ফেলে চলে যায়? ভালোবাসা কি মিথ্যে ছিল, নাকি মানুষ বদলে যায় সময়ের সাথে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 7টা ভয়ঙ্কর সত্য বলবো, যেগুলো জানার পর তুমি বুঝতে পারবে সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই ভালোবাসা ধরে রাখতে পারে না। 1. অনেক মানুষ ভালোবাসে না, তারা শুধু একাকিত্ব থেকে পালাতে চায়। অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি, সেটা আসলে ভালোবাসা না, সেটা হয় একাকিত্বের ভয়। একজন মানুষ যখন ভিতর থেকে ভেঙে পড়ে, যখন তার জীবনে শূন্যতা তৈরি হয়, তখন সে কাউকে খুঁজে নেয় নিজের নিঃসঙ্গতা ঢাকার জন্য। সেই সময় সে সত্যিই মনে করে এই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ তখন তুমি তার অভ্যাস হয়ে যাও, তার প্রতিদিনের সঙ্গী হয়ে যাও। কিন্তু সমস্যা হলো, একাকিত্ব আর ভালোবাসা এক জিনিস না। একাকিত্ব মানুষকে কারো কাছে টেনে নেয়, আর সত্যিকারের ভালোবাসা মানুষকে ধরে রাখে। যখন তার জীবনে নতুন ব্যস্ততা আসে, নতুন মানুষ আসে, বা সে নিজের শূন্যতাকে অন্যভাবে পূরণ করতে শেখে, তখন সে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। তখন তুমি ভাবো, এই কথা, এই প্রতিশ্রুতি সব মিথ্যে ছিল। আসলে সে হয়তো তখন মিথ্যে বলেনি, সে সেই মুহূর্তে সত্যিই তোমাকে প্রয়োজন মনে করেছিল। কিন্তু প্রয়োজন আর ভালোবাসা এক না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এই ধরনের মানুষরা চলে যাওয়ার আগে বুঝতেও দেয় না। তারা ধীরে ধীরে বদলে যায়, আগের মতো সময় দেয় না, আগের মতো খোঁজ নেয় না, কিন্তু মুখে বলে ব্যস্ত আছি। আর তুমি প্রতিদিন একটু একটু করে বুঝতে পারো মানুষটা আর আগের মতো নেই। মনোবিজ্ঞান বলে, অনেক মানুষ ইমোশনাল ডিপেন্ডেন্সিকে ভালোবাসা মনে করে ভুল করে। তারা ভাবে কাউকে ছাড়া থাকতে না পারাই ভালোবাসা। কিন্তু বাস্তবতা হলো, সত্যিকারের ভালোবাসা কখনো শুধু নিজের শূন্যতা পূরণের জন্য কাউকে ব্যবহার করে না। তাই কেউ যদি বলে তোমাকে ছাড়া বাঁচব না, সেই কথার চেয়ে তার আচরণ দেখো, কারণ মুখের কথা মুহূর্তে বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আচরণে থেকে যায়। 2. মানুষ অনেক সময় অনুভূতির চেয়ে মুহূর্তের আবেগে প্রতিশ্রুতি দেয়। রাত দুটোর আবেগ আর বাস্তব জীবনের সিদ্ধান্ত এক জিনিস না। অনেক মানুষ আছে যারা মুহূর্তের আবেগে এমন সব কথা বলে ফেলে, যেগুলো তারা পরে ধরে রাখতে পারে না। যখন কারো মন খুব ইমোশনাল হয়ে যায়, যখন সে তোমাকে হারানোর ভয় পায়, বা তোমার সাথে গভীর একটা মুহূর্ত কাটায়, তখন সে মনে করে এই সম্পর্ক কখনো শেষ হবে না। তখনই মানুষ বলে, তুমি ছাড়া আমি শেষ, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমি না থাকলে আমি বাঁচব না। কিন্তু আবেগ স্থায়ী না। আজ যে অনুভূতি তীব্র, কাল সেটা কমে যেতে পারে। এটাই কঠিন সত্য। অনেক সময় মানুষ প্রতিশ্রুতি দেয় নিজের বর্তমান অনুভূতি দিয়ে, ভবিষ্যতের বাস্তবতা ভেবে না। সে তখন সত্যিই বিশ্বাস করে সে তোমাকে কখনো ছাড়বে না। কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষের প্রায়োরিটিস বদলায়, তখন সেই কথাগুলো আর বাস্তবের সাথে মেলে না। তুমি হয়তো সম্পর্কটাকে হৃদয় দিয়ে ধরে রাখো, কিন্তু সে ধীরে ধীরে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে হয়তো নিজেও বুঝতে পারে না কবে তার অনুভূতি বদলে গেছে। ভালোবাসার শুরুতে ডোপামিন আর এক্সাইটমেন্ট এত বেশি থাকে যে মানুষ অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ফেলে। কিন্তু সম্পর্কের আসল পরীক্ষা হয় তখন, যখন এক্সাইটমেন্ট কমে যায়, বাস্তবতা সামনে আসে, ঝগড়া হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যে মানুষ শুধু আবেগে ভালোবাসে, সে আবেগ শেষ হলে দূরে সরে যায়। আর যে মানুষ দায়িত্ব নিয়েও ভালোবাসে, সে ঝড় এলেও পাশে থাকে। তাই কখনো শুধু কথাই বিশ্বাস করো না, কারণ আবেগের মুহূর্তে সবাই কবি হয়ে যায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে লাগে ম্যাচিউরিটি, পেশেন্স আর কমিটমেন্ট। 3 নম্বর, কিছু মানুষ তোমাকে ভালোবাসে, কিন্তু নিজের স্বার্থকে বেশি ভালোবাসে। এটা শুনতে কষ্ট লাগবে, কিন্তু পৃথিবীর অনেক মানুষ আছে যারা সত্যিই কাউকে ভালোবাসে, তবুও ছেড়ে চলে যায়। কারণ তারা ভালোবাসার চেয়ে নিজের স্বার্থ, নিজের শান্তি, নিজের সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। তারা তোমার সাথে সুন্দর সময় কাটাবে, তোমাকে স্বপ্ন দেখাবে, তোমার কষ্টে পাশে থাকবে, কিন্তু যেদিন সম্পর্কটা কঠিন হয়ে যাবে, যেদিন স্যাক্রিফাইস করতে হবে, যেদিন নিজের ইগো নামাতে হবে, সেদিন তারা বদলে যাবে। কারণ তারা ভালোবাসতে জানে, কিন্তু লড়াই করে সম্পর্ক ধরে রাখতে জানে না। অনেক মানুষ রিলেশনশিপ চায়, কিন্তু দায়িত্ব চায় না। তারা চায় অ্যাটেনশন, কেয়ার, ইমোশনাল সাপোর্ট, কিন্তু যখন তোমারও খারাপ সময় আসে, তখন তারা ক্লান্ত হয়ে যায়। কারণ তারা শুধু নিতে শিখেছে, দিতে না। তুমি খেয়াল করলে দেখবে, এই ধরনের মানুষরা সম্পর্কের শুরুতে অনেক ইন্টেন্স হয়,
তারা এমনভাবে ভালোবাসা দেখায় যেন তোমাকে ছাড়া তাদের পৃথিবী থেমে যাবে, কিন্তু ধীরে ধীরে যখন তারা বুঝে ফেলে তুমি পুরোপুরি অ্যাটাচড হয়ে গেছো, তখন তাদের এফর্ট কমতে থাকে, কারণ তারা রিলেশনশিপকে ইমোশনাল কমফর্ট জোন হিসেবে ব্যবহার করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা চলে যাওয়ার পরও তোমাকে কনফিউজড রেখে যায়, কারণ তুমি জানো যে সে তো আমাকে ভালোবাসতো। হ্যাঁ, হয়তো ভালোবাসতো, কিন্তু সব ভালোবাসা শেষ পর্যন্ত দায়িত্ব নিতে পারে না। সত্যিকারের ভালোবাসা শুধু ফিলিংস না, সত্যিকারের ভালোবাসা হলো সমস্যা হলেও আমি থাকব। যে মানুষ নিজের সুবিধা অনুযায়ী আসে আর যায়, সে যত বড় কথাই বলুক, সে কখনো নিরাপদ ভালোবাসা দিতে পারে না। 4 নম্বর, মানুষ বদলে যায়, আর সাথে বদলে যায় তার অনুভূতিও। সবচেয়ে নির্মম সত্য হলো মানুষ চিরকাল একরকম থাকে না। যে মানুষটা একসময় তোমার জন্য পাগল ছিল, সময়ের সাথে সেও বদলে যেতে পারে। জীবনের অভিজ্ঞতা, নতুন মানুষ, নতুন পরিবেশ, মানসিক চাপ সবকিছু মিলিয়ে মানুষের ভিতরের অনুভূতিগুলো বদলাতে শুরু করে, আর এই পরিবর্তন এত ধীরে হয় যে সে নিজেও বুঝতে পারে না। একসময় যে তোমার মেসেজ না পেলে ঘুমাতে পারত না, এখন সে ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না দিয়েও শান্ত থাকে। একসময় তোমার কষ্টে যার চোখে পানি আসতো, এখন সে তোমার কান্নাকেও ড্রামা ভাবে। কেন এমন হয়? কারণ সম্পর্কের শুরুতে মানুষ একে অপরের বেস্ট ভার্সন দেখে, তখন ফ্লস চোখে পড়ে না, কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা সামনে আসে। তখন বোঝা যায় কম্প্যাটেবিলিটি আসলে কতটা ছিল। অনেক মানুষ আছে যারা ভালোবাসার অনুভূতিটাকে ফরএভার মনে করে, কিন্তু ফিলিংস যদি কেয়ার আর এফর্ট দিয়ে প্রোটেক্ট না করা হয়, তাহলে সেটা ধীরে ধীরে মরে যায়। তুমি হয়তো একই রকম থেকেছ, কিন্তু সেই বদলে গেছে, আর এই বদলে যাওয়া মেনে নেওয়াটাই সবচেয়ে কঠিন। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন তুমি প্রতিদিন আগের মানুষটাকে খুঁজতে থাকো। তুমি ভাবো যে সে আবার আগের মতো হবে, কিন্তু বাস্তবতা হলো কিছু মানুষ একবার বদলে গেলে আর আগের জায়গায় ফেরে না। তাই কখনো কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারিয়ে ফেলো না, কারণ যে মানুষ থাকতে চায় তাকে ধরে রাখতে যুদ্ধ করতে হয় না। 5, অনেক মানুষ ভালোবাসার চেয়ে নতুনত্বকে বেশি ভালোবাসে। কিছু মানুষ আছে যারা সম্পর্কের শুরুটা খুব ভালোবাসে, নতুন কথা, নতুন অনুভূতি, নতুন এক্সাইটমেন্ট, এসব তাদের ভীষণ টানে। কিন্তু সম্পর্ক যখন ধীরে ধীরে গভীর হতে শুরু করে, তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে, কারণ তারা মানুষকে না, অনুভূতির এক্সাইটমেন্টকে ভালোবাসে। প্রথম দিকে তারা সারা রাত জেগে কথা বলবে, ফিউচার প্ল্যান করবে, তোমাকে স্পেশাল ফিল করাবে। তুমি ভাববে এবার সত্যিকারের মানুষ পেয়েছি। কিন্তু সময়ের সাথে সাথে যখন সম্পর্কটা স্টেবল হয়ে যায়, তখন তারা বিরক্ত হতে শুরু করে, কারণ তাদের কাছে ভালোবাসা মানে থ্রিল। শান্ত, নিরাপদ, ম্যাচিওর সম্পর্ক তাদের কাছে বোরিং লাগে। এই ধরনের মানুষরা সাধারণত এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে খুব দ্রুত যায়, কারণ তারা ইমোশনাল কানেকশনের চেয়ে নতুন অনুভূতির নেশায় বাঁচে। তুমি হয়তো সম্পর্কটাকে গভীর করছিলে, আর সে ভিতরে ভিতরে নতুন এক্সাইটমেন্ট খুঁজছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এরা চলে যাওয়ার পরেও এমন বিহেভ করে যেন দোষটা তোমার, যেন তুমি এনাফ ছিলে না। অথচ সত্য হলো সমস্যা তোমার না, সমস্যা হলো সে স্থির ভালোবাসা অ্যাপ্রিশিয়েট করতে শেখেনি। সত্যিকারের ভালোবাসা সবসময় সিনেমার মতো এক্সাইটিং হয় না। কখনো কখনো ভালোবাসা মানে একই মানুষটার সাথে শান্তিতে থাকা, একই মানুষটার সাথে বোরিং দিনও কাটাতে পারা। যে মানুষ শুধু এক্সাইটমেন্ট খোঁজে, সে কখনো স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারে না। 2, তারা তোমাকে হারানোর আগ পর্যন্ত তোমার মূল্য বুঝতে পারে না। মানুষ খুব অদ্ভুত, যেটা সব সময় কাছে থাকে সেটার মূল্য অনেক সময় বুঝতে পারে না। তুমি প্রতিদিন তার খোঁজ নিয়েছো, তাকে প্রায়োরিটি দিয়েছো, তার মুড খারাপ হলে পাশে থেকেছো। এসব এত নিয়মিত হয়ে গিয়েছিল যে সে ভাবতে শুরু করেছিল তুমি তো থাকবেই। আর এখানেই ভুলটা হয়। যখন কেউ নিশ্চিত হয়ে যায় যে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না, তখন অনেক সময় সে এফর্ট দেওয়া বন্ধ করে দেয়, কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য কম দেয়। তুমি হয়তো রিলেশনশিপ বাঁচানোর জন্য প্রতিদিন চেষ্টা করছিলে, আর সে ধীরে ধীরে কেয়ারলেস হয়ে যাচ্ছিল। কিন্তু আইরিনি হলো তুমি সত্যিই যখন দূরে সরে যাও, তখনই সে বুঝতে পারে তুমি তার জীবনে কত বড় জায়গা জুড়েছিলে। অনেক মানুষ ব্রেকআপের পরে ফিরে আসে শুধু এই কারণে, কারণ অ্যাবসেন্স মানুষকে রিয়ালিটি বোঝায়। কিন্তু দুঃখের বিষয় হলো তখন অনেক দেরি হয়ে যায়, কারণ একটা হৃদয় বারবার অবহেলা সহ্য করতে করতে একসময় পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে টেকেন ফর গ্রান্টেড ভাবে বা,
যে মানুষ তোমার প্রেজেন্সের মূল্য বোঝে সে তোমাকে হারানোর ঝুঁকি নেয় না। কিছু মানুষ প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু সম্পর্ক ধরে রাখার মানসিক শক্তি তাদের থাকে না। ভালোবাসা শুধু ইমোশন না, ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি, আর এই রেসপন্সিবিলিটি বহন করার মানসিক শক্তি সবার থাকে না। অনেক মানুষ রিলেশনশিপ শুরু করতে পারে, বড় বড় কথা বলতে পারে, ফিউচার প্ল্যান করতে পারে, কিন্তু যখন বাস্তব সমস্যা আসে, ফ্যামিলি প্রেশার, ডিস্টেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, তখন তারা ভেঙে পড়ে। কারণ রিলেশনশিপ মেনটেন করা ইমোশনালি এক্সস্টিং হতে পারে, আর সবাই সেই চাপ নিতে পারে না। তারা হয়তো সত্যিই তোমাকে হারাতে চায়নি, কিন্তু তারা সমস্যার মুখোমুখি হওয়ার সাহসও পায়নি, তাই সবচেয়ে সহজ পথটা বেছে নিয়েছে, দূরে সরে যাওয়া।